আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত আমিরের প্রশ্ন, বিড়ালের হাতে গোশত পাহারা দেওয়ার দায়িত্ব আপনারা দেবেন কিনা? যারা পরপর দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে তারা নাকি দুর্নীতি বন্ধ করবে। দেশে বিএনপির প্রায় নেতাকর্মীদের 60%ই ঋণখেলাপি, সুতরাং তাদেরকে এখনই সময় বিএনপির নেতাকর্মীদেরকে প্রতিহত করতে হবে। এরপর জানাবো, আগামীকাল বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনী ইশতেহার আগামীকাল শুক্রবার ঘোষণা করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি 2 দিন স্থগিত করল বিএনপির সন্ত্রাসীরা। দীর্ঘ 6 দিন ধরে চলে থাকা শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হওয়া অচলাবস্থার অবসান হয়েছে। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার পর শুক্রবার ও শনিবার এই 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। জানাবো, বিসির সামনেই আমার দেশ পত্রিকা সাংবাদিকের উপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে রদবদল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। আজ সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাতের আমিরের প্রশ্ন, বিড়ালের হাতে গোশত পাহারা দেওয়ার দায়িত্ব দেবেন কি আপনারা? বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনারা জানেন যে একটি রাজনৈতিক দল তারা দুর্নীতিতে পরপর 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে। এ রাজনৈতিক দল আগামীতে আবার ক্ষমতা আসতে চায়। আপনাদেরকে আমি বলবো, আপনারা কি বিড়ালের কাছে গোশত দিয়ে তারপর আপনারা তামাশা দেখবেন, নাকি ভালো কোনো রাজনৈতিক দলকে আপনারা ক্ষমতায় আনতে চাইবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেছেন, আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে, সে অনুযায়ী আমরা কাজ করছি বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো জানিয়েছেন যে আগামীর বাংলাদেশ সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর এবং সে অনুযায়ী আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ সেটি আমরা গঠন করতে চাই এবং সে অনুযায়ী আমরা কাজ করতে চাই। সরকারকে বলবো তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই বিষয়গুলোকে খুব ভালোভাবে দেখেন এবং পুরো বিষয়গুলোকে তিনি দেখভাল করে একটি যথাযথ দায়িত্ব গ্রহণ করেন। এবং আমরা মনে করি আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এই কর্মকাণ্ডগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে এবং ভাবতে হবে। আগামীর বাংলাদেশের এই পুরো বিষয়টিকে আমরা সেভাবেই নজরদারি করছি যেভাবে আমরা চেয়েছিলাম এবং বাংলাদেশটাকে সেই সুন্দর বাংলাদেশ হিসেবে গড়তে আমরা বদ্ধপরিকর। আগামীকাল বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল নির্বাচনের ইশতেহার ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে সেসব বিষয় নিয়ে রূপরেখা দিতে চান তিনি এবং সে অনুযায়ী তিনি রূপরেখা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন। জানা গেছে যে এই রূপরেখা দেওয়ার মধ্য দিয়ে তিনি সুন্দর করে আবার বাংলাদেশটাকে সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করছেন এবং নতুন বাংলাদেশ
গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশকে গড়ে তোলার মধ্য দিয়ে তিনি কাজ করছেন। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে গড়ে তুলতে হলে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং আমরা বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব, এমন কথাই জানিয়েছেন তারেক রহমান। এবং তারেক রহমান আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হলে 12 তারিখে যদি তারেক রহমান ক্ষমতায় যেতে পারেন, 13 তারিখ থেকে তিনি খাল খননের কর্মসূচি শুরু করবেন, যেটা বিএনপি এর আগেও করেছিল। এখনও সেই একই কর্মসূচি নিয়ে তারেক রহমান ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে চান। এছাড়াও তিনি যখন ক্ষমতায় আসবেন তখন তিনি 5 বছরে 50 কোটি বৃক্ষরোপণ করবেন এবং 20,000 কিলোমিটার খাল খনন করবেন। এই খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশে আর কৃষিকাজে কোনো পানির সংকট থাকবে না এবং বাংলাদেশের মানুষ এখন নতুন করে সব বিষয়গুলোকে নিয়ে দেখভাল করছে। আশা করা হচ্ছে যে খাল খননের মধ্য দিয়ে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ে তুলবেন এবং সে অনুযায়ী ফ্যামিলি কার্ড, বিজিটি কার্ড, আরও কৃষক কার্ড সহ বিভিন্ন কার্ড দিয়ে জনগণের জন্য টাকা পয়সার ব্যবস্থা করবেন, সবাইকে আর্থিকভাবে সহযোগিতা দেবেন। তারেক রহমানের এই নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশ আরও বেশি স্বাবলম্বী হবে এমনটাই মনে করা হচ্ছে। আর গতকাল জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে এবং সেখানে তারা কোনো আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি না দিলেও জামাত ইসলামের নির্বাচনী ইশতেহারে মেয়েদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ফ্রি, পাশাপাশি আরও বিভিন্ন সুযোগ সুবিধার কথাও বলা হয়েছে। তবে তারা বলছে বেকারদের হাতে আমরা উপযুক্ত কাজ তুলে দেব যাতে তারা নিজেরা আত্মকর্মসংস্থান তৈরি করে নিজে সেখান থেকে টাকা পয়সা যাতে করে ইনকাম করতে পারে এমন একটি ব্যবস্থা গ্রহণ করতে চায় তারা। পাশাপাশি তারা যারা বয়োজ্যেষ্ঠ নাগরিক রয়েছে তাদের জন্য ইবনে সিনা হসপিটাল, ইসলামী ব্যাংক, বাংলাদেশ হসপিটাল সহ এসব হসপিটালগুলোতে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চায়, যেটা দরিদ্র মানুষের অনেক বেশি প্রয়োজন। চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি 2 দিন স্থগিত। দীর্ঘ 6 দিন ধরে চলা শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হওয়া অচল অবস্থার অবসান হয়েছে। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতাদের সফল আলোচনার পর শুক্র ও শনিবার এই 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল থেকে বন্দর পুরোদমে কাজ শুরু করবে শ্রমিকরা। বিকাল 4:30টার দিকে বন্দর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের 2 সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির পরিচালনা চুক্তি থেকে সরকার সরে না এলে আগামী রোববার থেকে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে ইব্রাহিম খোকন আরও বলেছেন, উপদেষ্টার সঙ্গে বৈঠক করে আমরা মোট 4টি দাবি উপস্থাপন করছি। আমাদের দাবিগুলো হচ্ছে এনসিটি চুক্তি বাতিল করা। উপদেষ্টা আমাদের জানিয়েছেন এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে আগামী 2 দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাবেন। শ্রমিকদের জন্য 3টি দাবি ছিল: আন্দোলনরত কর্মচারীদের বদলি আদেশ প্রত্যাহার করা, আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মচারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া এবং বন্দর কর্তৃপক্ষের চলমান চেয়ারম্যানকে অপসারণ করা। ইব্রাহিম খোকন আরও জানিয়েছেন, উপদেষ্টা তাদের 2টি দাবি ইতিমধ্যেই মেনে নিয়েছেন। এছাড়াও বন্দর চেয়ারম্যান অপসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসী গ্রুপ মূলত বন্দরকে বিদেশিদের হাতে দেবে না। যদি বন্দর বিদেশিরা অপারেট করে তাহলে সেক্ষেত্রে বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসীরা মূলত আর চাঁদা তুলতে পারবে না। এজন্য তারা কোনোভাবেই চায় না যে বন্দরটি বিদেশিদের হাতে চলে যাক। তারা চায় বন্দরটি কোনোভাবেই যেন বিদেশিদের হাতে না যায়, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে এমন নাটক শুরু করেছে। তাদের এই নাটকে পুরো দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তাদের এই নাটক দেখে দেখে সাধারণ মানুষ এখন বলছে, বন্দর সরকার বিদেশিদের দেবে না, কাদের দেবে সেটি সরকারের ব্যক্তিগত বিষয়। বিএনপির চাঁদাবাজদের এভাবে আন্দোলন করে পুরো বন্দরের অবস্থা স্থবির করে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে বলা হচ্ছে। ভিসির সামনেই আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতার হামলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এবার আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা চালিয়েছে বিএনপির এবং
আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনায় আমার দেশ পত্রিকার ওই সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছে। আজ সন্ধ্যার পর ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর এমন ঘটনা ঘটিয়েছে ওই সন্ত্রাসী আওয়ামী লীগের মদতপুষ্ট এক সন্ত্রাসী। তবে তিনি বর্তমানে বিএনপির নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় এক রকমের দেশের অভ্যন্তরে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছেন এবং এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবাইকে বলবো, সবাই যেন যার যার জায়গা থেকে সবাইকে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে কাজ করতে হবে এবং পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেই বিষয়গুলোকেই দেখভাল করছেন এবং তিনি আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকার আরও জানিয়েছে যে এই বিষয়টি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে বিষয়টি আসলে কিভাবে কি হয়েছে সেটি তারা এখন পর্যন্ত সেভাবে দেখভাল করতে পারছে না এবং এই বিষয়গুলোকে খুবই দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে।